আসসালামু আলাইকুম। হ্যাঁ, ফোন দিয়েছিল। আহ, আজকে একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। দেশ দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু দেশ থেকে এখনো যায়নি। দুর্নীতি এখনো বা প্রতারক এখনো আছে। তো গতকালকে আমার ভাইয়া আমার রকেট অ্যাকাউন্টে 5,000 টাকা পাঠাইছে। যেই দোকান থেকে পাঠাইছে সেই দোকানদার মানে আমার সাথে প্রতারণা করতে চাইছিল, যাই হোক সচেতনতার কারণে সে করতে পারেনি। আমার কিন্তু ক্যান্সেল ভ্যালু আছে। আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে, তো কি কথা বলছেন? এখন ওনা বলছে নতুন ইউজার খোলার, আমার নতুন ইউজার কেন খুলবো আমি? তো আহ, আমার ভাইয়া যেহেতু আমার রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, তো টাকা পাঠানোর পর সে চলে গেছে। তো ওই দোকানদার কিছু পলিসি করে বলছে যে আপনার নাম্বারে ভুলে রকেট কোম্পানিকে কমপ্লেন জানিয়েছি, তো আপনার অ্যাকাউন্ট তো বন্ধ হয়ে যাবে। তো আপনার অ্যাকাউন্ট ঠিক করার জন্য উম, ও- মানে অফিসকে আমি রিকোয়েস্ট পাঠাইতেছি। তো তারা কি বলে শোনেন। তো অফিস থেকে কল আসলো। আসলে তারা আহ, নিজেরাই একটা আমার অ্যাকাউন্ট হাতায় নেওয়ার জন্য কিছু একটা ফর্ম পূরণ করেছে। পূরণ করার পর তো এখন তো অফিস থেকে কোডের জন্য কল আসবে। তো আমার আমার ফোনে তো কল আসলো। তো তখন অফিস থেকে বলতেছে যে আপনি যদি নতুন ইউজার খুলতে চান তাহলে আপনার নাম্বার এবং পিন নাম্বার দিন। তো তখনই যখন আমার পিন নাম্বার আছে তখনই তো আমি বুঝে ফেলেছি যে আমার তো অ্যাকাউন্টটা আছে, তো আমি নতুন ইউজার কেন করবো। তো তখন ফোনটা কাইটে দেই। তো ওই প্রতারক আবার কল দেয় যে কি ব্যাপার, আমি রিকোয়েস্ট পাঠাইছি, আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন নাই। তো তখন আমি বললাম যে আমি নতুন অ্যাকাউন্ট কেন খুলবো, আমার তো ইউজার আছে। তো তখন তো তো তখন বলে যে তাহলে তো আপনার আগের অ্যাকাউন্ট তো বন্ধ হয়ে যাবে। আগের অ্যাকাউন্ট চালু করার জন্য আমার কী কী করতে হবে, তখন বলছে যে আপনার আগের সেই পুরনো পিন নাম্বার দিবেন, আর আপনার ফোনে একটা কোড দেবে, সেই কোডটা জানাবেন। তো আসলে এই বিষয় সমাধানের জন্য তো আমি তো কলটা কেটে দিই। কেটে দেওয়ার পর কয়েকটা দোকানে দেই সাজেশন নেওয়ার জন্য যে ভাইয়া আহ, আমার সাপোজ কোনো এজেন্ট থেকে আমার অ্যাকাউন্টে ভুলে টাকা চলে এসেছে। এখন আমি যদি তাকে টাকা ফিরে না দিই, তো তাহলে কি সে কি আমার অ্যাকাউন্ট নষ্ট করতে পারবে? তো সেই বিভিন্ন দোকানে গেছি, তারা সাজেশন হিসেবে বললো যে না, আপনার অ্যাকাউন্টে যদি ভুলে টাকা আসে, আপনি যদি ফিরে না দেন, সে আপনার অ্যাকাউন্ট কিছুই করতে পারবে না। তো আমি আরও বিভিন্নভাবে দেখেছি, জেনেছি যে উম, কেউই এই কারো ব্যক্তিগত অ্যাকাউন্ট নষ্ট করতে পারবে না। এটা কোনোভাবেই সম্ভব না। আর আমার আমার যেই এই অভিজ্ঞতা থেকে বলি যে রকেট কোম্পানি বা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট কোম্পানি তারা বলেই দেয় যে ডু নট শেয়ার এনি কোড অর পিন নাম্বার উইথ এনিওয়ান। তো তারাই বলে যে পৃথিবীর কারোর সাথেই আপনার পিন নাম্বার এবং কোড নাম্বার শেয়ার করবেন না। আর রকেট কোম্পানি বা ব্যাংকিং অ্যাকাউন্ট কোম্পানি তারা তারা যদি অ্যাকাউন্ট ঠিক করতে চায়, তাদের কোনো পিনের প্রয়োজন হয় না, তারা নিজেরাই অ্যাক্সেস নিতে পারে তাদের। তো আপনার ধন্যবাদ।